তো তিনি যখন বলেছিলেন স্বধর্ম, স্ব মানে নিজ, আর ধর্ম মানে আইন বা নিয়ম, অর্থাৎ নিজের নিয়ম। তিনি এখানে সত্তার নিয়মের কথা বলছেন। এই সত্তার প্রকৃতিটা ঠিক কেমন, এটা কিভাবে কাজ করে, আর এটা নিয়ে আপনার ঠিক কি করণীয়। যেমন ভৌত জগতের একটা নিয়ম আছে, তেমনি সত্তারও একটা নিয়ম আছে। তিনি বলছেন আপনাকে সত্তার নিয়ম অনুযায়ী বাঁচতে হবে, কোনো ভৌত নিয়ম অনুযায়ী নয়। আপনি যদি ভৌত নিয়মে বাঁচেন তাহলে এমনটাই ঘটবে। আজ আমরা বন্ধু, কিন্তু কাল কোনো একটা বিষয় আসবে আর আমরা লড়াই শুরু করব, হ্যাঁ কি না? তাই তো? আপনি ওখানে বসে আছেন, আমি এখানে বসে আছি, আমরা ভালোই আছি। কিন্তু আপনি যদি এখানে বসার চেষ্টা করেন তাহলেই লড়াই বেঁধে যাবে, হ্যাঁ কি না? এই পৃথিবীতে সবচেয়ে কাছের সম্পর্কগুলোর মধ্যেও কি এমনটা ঘটছে না? শুধু দুটো দেশের মধ্যেই নয়, সম্প্রদায়ের মধ্যেও নয়, বা সমাজের মধ্যেও নয়, স্বামী স্ত্রীর মধ্যেও, বাবা সন্তানের মধ্যেও, মা সন্তানের মধ্যেও কি এমনটা ঘটছে না, হ্যাঁ কি না? কারণ এটাই হলো ভৌত নিয়ম, যে আপনি ওখানে বসবেন, আমি এখানে বসব, মাঝে মাঝে হয়তো আমি ওখানে যাব, তখন আমরা এমনটা করব। যদি আমাদের ইচ্ছে হয় আমরা একে অপরকে জড়িয়ে ধরব। কিন্তু আমি যদি আপনার মাথায় গিয়ে বসি বা আপনি আমার মাথায় এসে বসেন, সেটা তো চলবে না, হ্যাঁ কি না? এবার ধরুন বারবার একটা মাছি এসে এখানে বসছে। প্রথমে সে শুধু এখানে বসল, কিছুক্ষণ পর সে কামড়াতে শুরু করলো, তখনই ঠাস, হ্যাঁ কি না? আপনি হয়তো মারতে পারলেন না, সেটা আলাদা বিষয়, কিন্তু আপনি মারতেই চান, তাই না? তো এটাই হলো ভৌত জগতের প্রকৃতি। তাই কৃষ্ণ বলছেন যদি ভৌত নিয়ম মেনে চলো। অর্জুন তখন বিলাপ করছেন, এই যুদ্ধে আমি কিভাবে আমার ভাইকে মারবো, কিভাবে দাদুকে মারবো, নিজের গুরুকে কিভাবে মারবো, কারণ তারা সবাই বিপক্ষে। তাই কৃষ্ণ বোঝাচ্ছেন, দেখো যদি ভৌত নিয়ম মেনে চলো তোমাকে মারতেই হবে। তারা দূরে ছিল, তুমিও দূরে ছিলে, কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন তোমরা মুখোমুখি, এখান থেকে পালানোর কোনো সুযোগই নেই। আজ হোক বা কাল তোমাকে তো মারতেই হবে, আর মারার মুহূর্তটা এখন চলে এসেছে। এটা থামাতে পারবে না। এটা তোমার বা তাদের কোনো পছন্দের বিষয় নয়, ভৌত জগতের নিয়মটাই এমন। ভৌত জগৎ চলে সীমানা বা গণ্ডি দিয়ে, সেই সীমানা লঙ্ঘন হলেই, হ্যাঁ কি না? সবার জন্যে, এই পৃথিবীতে সবার জন্যেই একটা সীমানা রয়েছে, তাই তো? আপনার শত্রু মানেই তার সীমানাটা ওই দূরে, সেটা পার হলেই বিপদ। প্রতিবেশী মানেই তার সীমানাটা ওইখানে, সেটা পার হলেই সমস্যা। আবার আপনার বন্ধু মানে তার সীমানাটা এইখানে, সেটা পার হলেও সমস্যা তৈরি হবে। আপনার জীবনসঙ্গী মানে তার সীমানাটা ঠিক এইখানে, কিন্তু সেটা পার হলে বিপদ। আপনার সন্তান মানে সীমানাটা এখানে, পার হলেই বিপদ, হ্যাঁ কি না? সুতরাং প্রত্যেকের জন্যেই একটা সীমানা আছে, তাই না? তারা আপনার যত প্রিয়ই হোক না কেন, সীমানা কি নেই? সীমানা আছে কি নেই? অবশ্যই আছে, তাই না? যদি আমরা সীমানাটা বজায় রেখে চলি, ওই হলুদ লাইনটা দেখেছেন তো? যদি সীমানাটা বজায় রাখেন, এই ভৌত জগতে সবকিছুই ঠিকঠাক চলবে। যদি সীমানা অতিক্রম করেন বা সীমানার কোনো রকম লঙ্ঘন হলেই হানাহানির সূত্রপাত ঘটে, তাই তো? হিংসার প্রথম ধাপটা শুরু হয়ে যায়। প্রথমে সেটা কথায় হবে, তারপর একটু ঠেলাঠেলি, আর তারপর কাটাকাটি। এমনভাবে ভাববেন না যে না না আমি এসব করব না, আপনিও করবেন। ভৌত জগতের নিয়মটাই এমন। তাই কৃষ্ণ বলছেন যদি এটা না চাও, যদি এই কাটাকাটির বিষয়টার সাথে তুমি একমত না হও, তবে তুমি তোমার স্বধর্ম পালন করো, সত্তার পথ বেছে নাও, যেখানে কোনো সীমানা নেই। আপনি এখানে বসেও সব জায়গায় থাকতে পারেন, আবার আপনি এখানে বসেও কোথাও নাও থাকতে পারেন। এতে কারোরই সীমানা লঙ্ঘন হচ্ছে না। যখন আপনি আছেনই সীমাহীন হয়ে, আপনি কারোর সীমানা পেরোবেন না, কেউ আপনার সীমানাও পেরোবে না। আপনি যদি এটা অনুভব করতে পারেন, তাহলে যুদ্ধ করার কথা আমাকে বলতেই হবে না। কিন্তু আপনি ভৌত নিয়মে বাঁচবেন আর যুদ্ধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এটা কোনো কাজে আসবে না। যেভাবেই হোক আপনাকে লড়তেই হবে।
তা কিভাবে এটা অনুসরণ করবেন? আপনাকে অন্তর্মুখী হতে হবে। আপনি যদি ভৌত নিয়মে বাঁচেন, সংঘাত মাত্র 1 পা 2 পা দূরেই রয়েছে, তাই না? হ্যাঁ কি না? কোনো কিছুর সাথে সংঘাত সবসময়ই এক ধাপ দূরে রয়েছে। আপনাকে সেটা এড়িয়ে চলতে হয়, সবসময়ই পাশ কাটিয়ে চলতে হয়, তাই না? যদি পাশ কাটিয়ে না চলেন তাহলে কারো না কারোর সাথে ধাক্কা লাগবেই, অবধারিতভাবে। আর এটাই হলো স্বধর্ম।